সবার আগে আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য মন থেকে দোয়া, যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। ইয়া আল্লাহ, যার মন ভালোবাসায় ক্লান্ত হয়ে গেছে, যে অপেক্ষা করে হেরে গেছে, যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি প্রশ্নই করে, ইয়া আল্লাহ তুমি তাদের অশ্রুকে জায়া করো না, তুমি তাদের নিঃশব্দ দোয়াকে রদ করো না, তুমি তাদের মনকে দুঃখের দিকে ঠেলে দিও না। ইয়া আল্লাহ, যার ভালোবাসা পবিত্র, যার ভালোবাসা সত্য, যার নিয়তে কোনো ভুল নেই, যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয় তো ইয়া আল্লাহ সেটাকে সহজের সাথে, সম্মানের সাথে নিকাহ পর্যন্ত পৌঁছে দাও। আর যদি সেই ভালোবাসা তার হকে উত্তম নয় তো তার মনকে এমন শান্তি দান করো কি সে অভিযোগের বদলে তোমার রেজাতে রাজি হয়ে যায়। ইয়া রব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও, আমাদের তাকদীরের বন্ধ দরজাকে খুলে দাও, আর আমাকে সেটা দান করো যেটা আমাদের জন্য উত্তম হবে, তাতে সেটা ইচ্ছা হোক বা না হোক। আমিন ইয়া রব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন, হতেও পারে আপনার আমিনের জারিয়ায় কারো দোয়া কবুল হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এক এমন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যার সকল মনের কোনায় কোনায় বসে রয়েছে। যদি কোনো কুমারী নারী স্বপ্নে নিজের ভালোবাসার মানুষকে দেখে তাহলে কি হয়? ইসলামের স্বপ্নের তাবির একটি খাস এলম হয়। যদি কোনো কুমারী নারী স্বপ্নে নিজের মেহবুবকে দেখে তো এটার অনেক সম্ভাব মানে হতে পারে কি স্বপ্নের তাফসিলাত আবেগ আর হালাতের উপর যুক্ত থাকে। যদি স্বপ্নে মেহবুবকে ভালো পরিস্থিতিতে দেখেন, যদি নারী তার মেহবুবকে স্বপ্নে খুশিতে, নেক আর ভালো পোশাকে দেখে তো এটার মানে হতে পারে কি তাদের নিকাহ হতে পারে, তাদের মধ্যে নেক ভালোবাসার সৃষ্টি হতে পারে। আল্লাহ উত্তম রাস্তা খুলতে চলেছেন। আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, স্বপ্ন কখনো কখনো সত্য হয় আর মুস্তাকবিলের খুশির খবর দিতে পারে। যদি স্বপ্নে দোয়ার, নেক কাজ বা খুশির দৃশ্য থাকে তো এটা একটি সত্য স্বপ্ন হতে পারে। যদি নারী স্বপ্নে নিজের মেহবুবকে দুঃখী, কান্না করতে বা কষ্টে থাকতে দেখে, এটার মানে এটা হতে পারে কি মেহবুব কোনো পেরেশানি বা কষ্টে থাকতে পারে, এদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো পরীক্ষা আসতে পারে। এটা আল্লাহর তরফ থেকে একটি ইশারা হতে পারে কি দোয়া করা হোক আর যে কোনো ভুল কাজ থেকে বাঁচা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়, সেটা কাউকে বলবেন না আর আল্লাহর কাছে ফানা চাও। যদি এরকম স্বপ্ন আসে তো 3 বার আউযুবিল্লাহ পড়ে বাম দিকে থুথু ফেলবেন আর আল্লাহর কাছে দোয়া করুন। যদি স্বপ্নে মেহবুবের সাথে নিকাহ বা ভালোবাসার প্রকাশ করা দেখেন, যদি স্বপ্নে নারী মেহবুবের সাথে নিকাহ, বিয়ে বা ভালোবাসায় ভরা কথা বলতে দেখেন তো এটা সম্ভব কি কিছু মানে হতে পারে অথবা মনের ইচ্ছার প্রকাশ করা হতে পারে। আল্লাহ তাআলা কোনো উত্তম লিখতে চলেছেন। যদি স্বপ্ন কখনো কখনো বারবার আসতে থাকে এটা ইস্তেখারার ইশারা হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে কোনো ভালো স্বপ্ন আসে তো সে আল্লাহর শুকরিয়া আদায় করুক আর কোনো আলেম মানুষের থেকে এটা তাবির জানার চেষ্টা করুক। যদি স্বপ্নে নিকারের দৃশ্য থাকে তো এটা হেফাজতের আলামত হতে পারে, কিন্তু ভালো হবে ইস্তেখারা করে আল্লাহর কাছে রেনুমাই চাওয়া। যদি স্বপ্নে মেহবুবকে গুনাহ, মিথ্যা, ধোঁকা বা খারাপ পরিস্থিতিতে দেখে তো এটা একটি ওয়ার্নিং হতে পারে কি সেই মানুষ বাস্তবে নেক নয়, আপনার জন্য সঠিক জীবনসঙ্গী হতে পারে না। শয়তানের ওয়াসওয়াসাও হতে পারে যে খারাপ খায়াল সৃষ্টি করে। কুরআনে রয়েছে, শয়তান তোমাকে গুনাহের দিকে ডাকে আর আল্লাহ তোমাকে নেকির পথ দেখায়। যদি এরকম স্বপ্ন আসে তো আল্লাহর কাছে হেদায়েত আর হেফাজত চাওয়া উচিত। যদি কোনো নারী বারবার নিজের মেহবুবকে দেখছেন, এটার মানে হতে পারে কি এই মানুষের মনে সেই মানুষের জন্য গভীর চিন্তা বা সংযোগ উপস্থিত রয়েছে। একটি ইশারা হতে পারে কি সেই মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব রাখে। ইস্তেখারা করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে বাস্তবতা প্রকাশিত হয়ে যায়। ভালো স্বপ্ন আসে তো আল্লাহর শুকরিয়া আদায় করুন। কোনো নেক আলেমের কাছে এই স্বপ্নের মানে জানার চেষ্টা করুন। আর যদি খারাপ স্বপ্ন আসে তাহলে কাউকে বলবেন না, আল্লাহর কাছে দোয়া চান আর দুরুদ শরীফ পাঠ করুন। যদি স্বপ্ন বারবার আসে তো ইস্তেখারা করে নিন আর আল্লাহর কাছে হেফাজত চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়। প্রিয় ভিউয়ার্স, এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।